नक्सलबाड़ी में दिन रात जल रही स्ट्रीट लाइटें, स्थानीय लोगों ने समस्या का समाधान की मांग। राज्य राजमार्ग को रोशन करने के लिए सिलीगुड़ी महकमा परिषद की पहल पर नक्सलबाड़ी की सड़कों पर विभिन्न स्थानों पर स्ट्रीट लाइटें लगाई गई है, लेकिन स्टेट हाईवे के किनारे लगा यह लाइट दिन रात जल रही है। स्थानीय निवासियों ने 24 घंटे लाइट जलने पर बिजली के बिल बढ़ने के साथ साथ स्ट्रीट लाइटें खराब होने की आशंका जाहिर की है। দাদা আমি গত এক সপ্তাহ থেকে দেখছি দিনের বেলা প্রায় সকাল 9টা থেকে নিয়ে জ্বলছে এটা। আমি সকাল 9টার সময় দোকানে আসি, দেখছি যে এটা জ্বলানো অবস্থায়। এটা তো বন্ধ হচ্ছে না, দুদিন থেকে দেখছি এটা বন্ধ হচ্ছে না। আমরা চাই যে এটা দেখেন, এটা বিদ্যুৎও অপচয় হচ্ছে, তো এটা চাই আমরা যে সন্ধ্যাবেলা সময় থেকে নিয়ে রাত্রিবেলা চলুক, দিনের বেলা যেন না জ্বলুক। দেখেন দিনের বেলা জ্বলে এটা কোনো ইলেকট্রিসিটি ভুলের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে, তাছাড়া এটা বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে। তো সেটা চাই, আমি চাই যে এটা শুধু রাত্রেই চলুক। প্রশাসনের তো আমি সেটা জানি না, যে মানে এই লাইটের দেখাশোনা আন্ডারে যে আছে তার কাছে আমার অনুরোধ যে সেটা শুধু রাত্রেবেলা জ্বলানো হলে ভালো হয়। দিনের বেলা জ্বলানো হলে এটা সূর্যের তাপের কারণে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমি চাই জিনিসটা এত সুন্দর একটা জিনিস আয়োজন করছে নকশাবাড়িতে, আগে এই জায়গাটা পুরো অন্ধকার ছিল, এখন এই জায়গাটা আলোকিত হয়েছে লাইটের কারণে, লাইটের জন্য। তো আমি চাই যে শুধু রাত্রেই চলুক, দিনের বেলা এটা অপচয় হচ্ছে। আমার নাম বসু মজুমদার। उधर स्थानीय भाजपा नेतृत्व ने प्रशासन की सुस्त रवैया का मजाक उड़ाया है। भाजपा नेता साधन चक्रवर्ती ने कहा कि दिन में नहीं बल्कि रात में लाइट जलाना बेहतर होगा। तृणमूल संचालित बोर्ड गरीबों के टैक्स का पैसा इस तरह खर्च कर रहा है। দেখুন, যেটা কয়েকদিন থেকে আপনি যেটা বললেন সেটা কয়েকদিন থেকে আমিও খেয়াল করে যাচ্ছি যে নকশালবাড়ির বিভিন্ন এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে যে লাইটগুলো লাগানো হয়েছে সেটা খুবই ভালো উদ্যোগ, যাতে নকশালবাড়ি ঝাঁ চকচক মনে হচ্ছে। কিন্তু এই ঝাঁ চকচকেটা দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজনটা কী? সম্পূর্ণভাবে এটা গাফিলতি বলতে পারেন, যে যারা এই দায়িত্বে আছেন তাদের গাফিলতি বলতে পারেন। আজকে আমরা গরিব মানুষরা দিনের পর দিন জিপিতে ট্যাক্স পে করছি, সেই ট্যাক্সের টাকা থেকে ইলেকট্রিক বিল পরিশোধ হয়। আর আজকে এই ইলেকট্রিক লাইটগুলো দিনের পর দিন আর কি দিনের বেলাও জ্বলে যাচ্ছে, তাতে তো একটা বিদ্যুতের অপচয় হচ্ছে। বিদ্যুতের অপচয় হওয়ার কারণে আমাদের তো গরিব মানুষের ট্যাক্সের টাকাগুলো নষ্ট হচ্ছে। যে ট্যাক্সগুলো আমরা জিপিতে পেমেন্ট করছি সেই ট্যাক্সের টাকাগুলো দিয়েই তো ইলেকট্রিক বিল পরিশোধ করা হয়। সম্পূর্ণই গাফিলতি, এটা শাসক দলের সম্পূর্ণই গাফিলতির কারণেই আজকে এইভাবে গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে। অবশ্যই যদি আগামী দিনে এই সমস্ত কিছু এইভাবেই গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে শুরু করে যে সমস্ত কিছু এনারা যদি এইভাবেই নষ্ট করতে থাকেন, তাহলে তো অবশ্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমার সাধন চক্রবর্তী, নকশালবাড়ি मंडल जीएस। वहीं नक्सलबाड़ी ग्राम पंचायत के उप प्रधान विश्वजीत घोष ने कहा कि बिजली गिरने से स्ट्रीट लाइट का टाइमर खराब हो जाने के कारण यह समस्या उत्पन्न हुई है। एजेंसी को शीघ्र कार्य दुरुस्त करने का निर्देश दिया गया है, जल्द ही इस समस्या का समाधान हो जाएगा। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে লাইটগুলো লাগানো হয়েছে। মাননীয় সভাধিপতি আমাদের অরুণ ঘোষ নকশালবাড়ির জনসাধারণের স্বার্থে লাইটগুলো লাগিয়েছেন, কিন্তু বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওখানে খবর পাওয়া গেছে যে সেই বাজ পড়ে যে লাইট যে কানেকশান সেই টাইমারটা নষ্ট হয়ে গেছে। তো যেই কন্ট্রাক্টর কাজটি করেছে তাকেও আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে কোনোভাবেই যাতে লাইট অর্থাৎ বিদ্যুতের অপচয় না হয়, কারণ জনসাধারণের স্বার্থে ট্যাক্সের টাকায় সেই বিদ্যুতের বিলগুলি দেওয়া হয়। কোনোভাবেই যাতে লাইটগুলো দিনের বেলা না জ্বলে, খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই সেটি লাইটগুলো ব্যবস্থা করে দেওয়া হয়। না, আমরা অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগ পাইনি বললে ভুল হবে, আমরা পেয়েছি। এবার যে কন্ট্রাক্টর কাজ করেছে তাকে আমরা মেসেজটা দিয়ে দিয়েছি, কারণ দায়িত্বটা তার। সে কন্ট্রাক্টর তার শারীরিক অসুস্থতার জন্য ব্যাঙ্গালোরে চিকিৎসায় গেছে, ওনাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, উনি ব্যবস্থা নিচ্ছে। না, এটা অসুস্থ দেখেন, আমরা বিগত 2 বছর আমাদের বোর্ড হলো, সেই বিগত দিনের 2 বছরের বোর্ডে আমরা 10 লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বিদ্যুতের বকেয়া বিল দিয়েছি। কিন্তু আপনার আমাদের বোর্ডের আগে
ভোট যারা ছিল তাদের ওখানেও প্রচুর বিদ্যুতের বকেয়া বিল ছিল। সেই টাকাটাও আমরা চেষ্টা করছি যাতে সেই টাকাটা পরিশোধ করে দেওয়া যায়।